বলে তাকওয়া তো অন্তরে আছে, টুপি মাথায় না দিলে অসুবিধা কি? এরে ভাই নামাজ কেন পড়ো না? বলে তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? ভাই কেন দাড়িটা লম্বা করো না? বলে তাকওয়া তো অন্তরে আছে, দাড়ি না রাখলে অসুবিধা কি? মদিনার পোশাকটা কেন লাগাও না? বলে তাকওয়া তো অন্তরে আছে, পোশাক না পরলে অসুবিধা কি? একজন বুজুর্গ সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। আমরা আম খাই বাজার থেকে কিনে, আম ভেজালওয়ালা আম। এক বুদ্ধিমান বলে, না, এই ভেজালওয়ালা আম আর খাবো না। আমের আটি, আমের বড়া বা বাড়া মাটির মধ্যে রোপণ করব, এরপর ওখান থেকে গাছ হবে, চারা হবে, আম খাবো, ভেজাল মুক্ত আম। আমের আটি শক্ত না নরম? কথা বলেন না কেন? নরম। শক্ত একটা আটি মাটির মধ্যে রোপণ করলেন, পানি, সার, গোবর সব দিচ্ছেন, 1 2 3 4 5 6 মাস হয়ে গেল, চারা উঠে না। মাথা গরম হয়ে গেল, দৌড়াইয়া গেল ফতুল্লা কৃষি অফিসে। অফিসার, আমি আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, চারা হয় না কেন? 6 মাস। বলে 6 মাসে তো আম হওয়ার কথা, চারাই হয় না। দৌড়ায় গেল, গিয়ে তদন্ত করে রিপোর্ট পেশ করলো। ভাইজান, তোমার খেদমতের কোনো ত্রুটি নাই, এরপরেও কেন চারা হয় না জানো? আমের শক্ত আটির মাঝখানে একটা নরম অঙ্কুর আছে। নরম, দেখছেন এটা কোনোদিন? শক্ত আটির মধ্যে সবুজ কালারের একটা ছোট অঙ্কুর আছে, এটাই মূল। এই যে তোমার মূল অঙ্কুর, এটা পচা, এটাই পচন ধরেছে। যদি তাজা থাকতো মাটির উপরে চারা দেখা যাইতো। যেহেতু চারা দেখা যায় না, তার মানেই হলো ভেতরের অঙ্কুর তাজা না পচা। এরে 40 50 60 70 বছরের বীর পাহলোয়ান, এরে মদিনার আশিক, বারবার প্রশ্ন করলেই বলো তাকওয়া অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধাটা কি? 40 50 70 বছর লাঠি ছাড়া হাঁটতে পারো না রে হাজি সাহেব, এরপরেও দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। তুমি যে বলো বারবার অন্তরে তাকওয়া তাকওয়া তাকওয়া, তাকওয়া থাকলে তো চারা গজাবে। তোমার শরীরের মধ্যে মদিনার চারা যেহেতু গজায় না, মাথায় টুপি উঠে না, মদিনার চারা, গালে দাড়ি নাই, মদিনার চারা, গায়ে সুন্নতের পোশাক নাই, এর দ্বারা প্রমাণ হলো তোমার অন্তরের তাকওয়া পুরাটাই পচা। তোমার জবানের বাণী হলো বাটপারি আর চাপাবাজি। হরকে দারাত খৌফে হক দর দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। তাকওয়া বড় দামি একটা সম্পদ। আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চিত আমার বান্দাদের মধ্যে যারা উলামা, তারা আমি আল্লাহকে বেশি ভয় করবে। কম না বেশি? ভয়ের মানি একটু আগে বলছি, ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় গুনাহ হলে তওবা করতেও বিলম্ব। এ হলো উলামার গুণ। কি গুণ? ওলামা বহু বচন, তার এক বচন হলো আলেম। আলেমের ধাতু হলো ইলিম। কিসের ইলিম? বিল ক্লিনটনের ইলিম, মাও সেতুনের ইলিম, আব্রাহাম লিঙ্কনের ইলিম বলে না। ইলমে ওহী, কোরআন সুন্নাহর ইলিম, কোরআন ও হাদিসের ইলিমের পুঁজি দিয়া বান্দা আলেম। আর আলেমের বহু বচন উলামা। উলামাদের গুণ হলো তারা আল্লাহকে অন্য মানুষের তুলনায় বেশি ভয় করবে। বেশি ভয় করার মানে
সাধারণ মানুষ যা করতে পারে আর না পারে আলেম চিন্তা করে করবে। গুনাহ তো ইচ্ছা করে করবে না, অনিচ্ছায় হয়ে গেল তওবা করতে দেরি করবে না, হলো আলেম। এখন যদি দেখা যায় আলেমও দাবি করে মিথ্যা কথাও বলে, এরকম নাই? আলেমও দাবি করে হাটহাজারীর হুজুরের গালিও দেয়, আলেমও দাবি করে তাবলীগওয়ালাদের কাফের বলে, আলেমও দাবি করে পাগড়ি মাথায় দিয়া চরমনাইরে গালি দেয়, আলেমও দাবি করে আবু হানিফারে মুশরিক বলে গালি দেয়। গালি দেওয়া সওয়াবের কাজ না? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আলামত, অনেক আলামতের কথা নবী বলেছেন, এর মধ্যে একটা আলামত হলো পরবর্তী উম্মতেরা অতীতের উম্মতের গালাগালি করবে। আবু হানিফারে যারা গালি দেয় বুঝা গেল কিয়ামত খুব কাছাকাছি। আর এটার ফতোয়া কি? যারা আবু হানিফাকে গালি দিবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ভাইরা আমার, তাহলে গালি দেওয়া সওয়াব না গুনাহ? আল্লাহ বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন, ও নবী মুমিনদের জানায়া দেন, ইয়াকুলুল কুফার, কাফেরদের সাথে যখন তারা কথা বলবে ভালো ব্যবহার যেন করে। সূরা ইসরা আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুমিনদেরকে জানায়া দেন কাফেরদের সাথে যেন ভালো আচরণ করে। আল্লাহ কাফেরকে বলে নাই, নবী কাফেরকে বলেন মুমিনের সাথে যেন ভালো আচরণ করে। আল্লাহ বলেন মুমিনকে বলেন কাফেরের সাথে যেন ভালো আচরণ করে। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তানের কাজ কাফের মুমিনের মাঝখানে লাশা লাগায়া ঘাম দিয়ে চগলখুরি করে মুমিনের ক্ষতি করা। তাহলে ওয়াজটা মুমিনকে করা হয়েছে, মুমিন যেন খারাপ ব্যবহার কাফেরের সাথে না করে। তাহলে কাফেরের সাথে যদি না করো মুমিনের সাথে করো। তাহলে একজন মুমিন হইয়া কিভাবে বলে আবু হানিফা মুনাফিক? একজন মুমিন মুসলমান কিভাবে বলে শবে বরাত পালন করা দুর্গা পূজার সমান? একজন মুমিন মুসলমান হইয়া কিভাবে বলে কালেমা তৈয়বা কুফরি কালেমা? একজন মুমিন মুসলমান হইয়া কিভাবে হাটহাজারীর হুজুরকে গালি দেয়? একজন মুমিন মুসলমান হইয়া তাবলীগওয়ালাদের কিভাবে কাফের বলে? একজন মুমিন মুসলমান হওয়ার পর কিভাবে আল্লাহওয়ালা পীর মাশায়েখের গালি দেয়? বুঝা গেল তাদেরকে আল্লাহর কথা নবীর কথা সব মিলে যেটা নির্যাস হলো গালি দেওয়া পাপের কাজ, আর আল্লাহকে ভয় করা মুত্তাকিনদের কাজ।